মালয়েশিয়াতে ভাইজান একটা পাহাড় আছে, একটা গুহা আছে। এই গুহাটার বয়স 40 কোটি বছর। 40 কোটি বছর ধরে গুহার বয়স। তাদের ধারণায় গুহার সামনে ভাইজান ওই আপনার কি বলে ভারতের তামিলনাড়ুর হিন্দুরা বিরাট একটা মূর্তি বানায় রাখছে। তামিলনাড়ুর হিন্দুরা এই গুহার সামনে বিরাট বড় একটা মূর্তি বানিয়ে রাখছে। তামিলনাড়ুর যারা সনাতনী তাদের ভগবান বড় ভগবান, আর আরেকজন ভারতের প্রত্যেক অঞ্চলে যাবেন, অঞ্চল ভেদে তাদের বিশ্বাস অনুযায়ী এ বড় ভগবান, এ বড় ভগবান। কিন্তু মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, মুসলমান তোমার রব কে, আমরা সব মুসলমান একসাথে জবাব দেব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই গুহার ভিতরে অনেক মন্দির আছে, ছোট ছোট মূর্তি বানানো আছে। ওই মূর্তিগুলির সামনে সনাতনী যারা বিশ্বাসী তারা মূর্তির সামনে মাথা নত করে বলে, তুমি আমার খোদা। মূর্তির সামনে মাথা নত করে তারা প্রার্থনা করে, তুমি আমাকে দাও, বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, সুখ দাও, শান্তি দাও। এটা তাদের বিশ্বাস। শুধু এইখানে না, এই মূর্তি আস্তে 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 এক সময় কাবা ঘরের ভিতরে আল্লাহর হারাম মক্কাতুল মুকাররমার ভিতরে 360টা মূর্তি এসে জমা হয়ে গেল। 360টা মূর্তি আসার পরে প্রিয় নবী যেদিন দুনিয়াতে তাশরীফ আনলেন, শুনিয়া যান রহমতের নবী যেদিন তাশরীফ আনলেন, হযরত আমেনা বললেন, দুনিয়ার মানুষ আমি দেখলাম আমাকে একটা মেঘখণ্ড ঘিরে ধরে রাখছে। শুধু কি তাই, মেঘের ভিতরে আমি দেখলাম আমার ডানে একজন মহিলা বসে আছে, পরমা সুন্দরী, খেজুর গাছের মতো লম্বা লম্বায় মহিলা। জিজ্ঞেস করলাম, কে গো আপনি? আপনি এত বড় লম্বা মানুষ কোনোদিন তো দেখি নাই, আমার পাশে বসে আছেন। বলে, আমেনা তুমি আমাকে চেনো নাই, আমি তোমার আদি মাতা হযরত হাওয়া। আমি তোমার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর বেহেশত থেকে এসেছি, তোমার ভিতরে আখিরি নবী। এই নবী কিছু সময় পরে দুনিয়াতে আসবে। প্রিয় নবীকে, আখিরি নবীকে রিসিভ করার জন্য আল্লাহ বেহেশত থেকে আমি হাওয়াকে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আমেনা বললেন, আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হয়ে গেল। নূর, শুধু কি নূর বের হলো, আমি দেখলাম কিছু সময় পরে সবার সন্তানরা কান্নাকাটি করে, কিন্তু আমি দেখি আমার সন্তান মুহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। সমস্ত সন্তানরা জন্ম নেওয়ার পরে তার নিজস্ব ভাবে কান্নাকাটি করে, কিন্তু আমি দেখি আমার মুহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে রে। সেজদার মধ্যে পড়ে তিনি বলতেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি গতি হবে,
আমার উম্মতের কি গতি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে তশরিফ আনার সাথে সাথে হেরামের ভিতরে, মক্কাতুল মুকাররমার ঘরের ভিতরে 360টা মূর্তি আল্লাহর পক্ষ থেকে সেজদায় পড়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। না, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা মূর্তি? 360টা মূর্তি সেজদায় পড়ে গেল। সকালবেলা মক্কার কাফেররা কাবার দরজা খুলে ঘরের ভিতরে যেয়ে দেখে মূর্তিগুলো উপর হয়ে পড়ে আছে। হায় হায়, এত মূর্তি একসাথে উপর করে কেমনে পড়লো? অথচ দরজা তালা মারা আছে, পাহারাদার ছিল। তখন ইহুদিরা গণনা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা ধামে তশরিফ এনেছে। ঠিক একই সময় ইরানের মাজুসি, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই বেল্ট, আফগানিস্তানের এক অংশ, বেলুচিস্তান থেকে শুরু করে বিরাট একটা এরিয়া। তখন আগুনের পূজা করত মানুষ। তারা বলতো আগুন আমাদের দেবতা। ইরান এবং ইরাকের এক অংশ, সিরিয়ার এক অংশ মিলে তারা বিরাট বড় একটা সাম্রাজ্য ছিল তাদের নাম ছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল মাজুসি। বিরাট বড় আগুনের কুণ্ডুলি জ্বালায়া তার আগুনের সামনে সেজদায় পড়ে বলতো, আগুন তুমি আমাদের খোদা, তুমি আমাদেরকে বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, বিপদ থেকে বাঁচাও। কথা বোঝা যায়? বুঝেছেন? মাজুসি নাম কি? মাজুসি। তারা আগুনের পূজা করত, আগুনকে তারা খোদা মনে করত। তাদের ধর্ম ছিল আগুনের ধর্ম। এই মাজুসি ধর্মে তারা বিশ্বাসী। সমস্ত মাজুসেরা আগুনের সামনে সেজদায় পড়ে থাকতো। ইরানের রাজধানীতে, পার্সিয়ান সাম্রাজ্যের রাজধানীতে একটা মন্দির ছিল। এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে নাই। কি বুঝলেন? প্রায় 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। 4000 বছরে 1 সেকেন্ডের জন্য এই আগুনটা কখনো নিভে নাই। তাদের প্রধান মন্দির যেটা মাজুসিদের, 4000 বছর ধরে আগুন জ্বলতেছে। এই 4000 বছর ধরে তারা আগুনের পূজা করতেছে। 4000 বছর পরে নবীজি যখন দুনিয়াতে আসলেন, ঠিক তখনই ইরানের পার্সিয়ান সাম্রাজ্যের মূল প্রধান যেটা আগুনের মন্দির ছিল, আগুন নিভে গেল হঠাৎ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলে। শুধু কি আর সেই দিন নিভলো? চিরদিনের জন্য নিভে গেল, ঠিক কিনা? বলে কেন নিভে গেল? চিরদিনের জন্য আগুন নিভে গেল। কেন নিভে গেল? কিসের জন্য নিভে গেল?
নবী আসার কারণে আগুন নিভে গেল। তিনি এই জন্য নূর, এজন্য তিনি নূর। আল্লাহর পক্ষ থেকে যখন নূর এসে গেল তখন দুনিয়ার মাজুসির আগুন নিভে গেল। 360টা মূর্তি কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেল। মাজুসিরা গণনা করে দেখলো, হায় হায় সর্বনাশ হয়ে গেছে। আমাদের 4000 বছরে যে আগুন নিভে নাই, সে আগুন আজ হঠাৎ করে নিভে গেল। বোঝার আর বাকি নাই, এই সাম্রাজ্য শেষ হবে, এই আগুনের ধর্ম একদিন শেষ হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিরুন আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজুসি ধর্ম চলে গেল, পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেল। এবার রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ছিল প্রায় 7000 বছর ধরে চলমান। 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করলো। তাদের বিরাট বড় সাম্রাজ্য, বিরাট বড় প্রাসাদ। প্রাসাদের বয়স হাজার হাজার বছর। হাজার হাজার বছরের প্রাসাদ, তাই প্রাসাদের মধ্যে ফাটল ভেঙে গেল। বিরাট বড় মিনারা ছিল তাদের, বিরাট বড় প্রাসাদের উপরে তাদের মিনারা ছিল। এই মিনারা ভেঙে খান খান হয়ে পড়ে গেল। প্রাসাদের প্রত্যেকটা দেওয়ালে ফাটল ধরে গেল। তখন তাদের গণক দার্শনিকরা গণনা করতে বসে গেল, হায় হায় এত বছর পার হলো, এই প্রাসাদে কোনোদিন ফাটল ধরে নাই, আজকে কেন এই প্রাসাদের মধ্যে ফাটল ধরে গেল? তারা গণনা করে দেখলো সর্বনাশ। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে জন্ম নিয়েছেন। এমন একটা শিশু পৃথিবীতে জন্ম নিয়েছে, এমন একটা শিশু পৃথিবীতে আগমন করেছে, যার আগমনে রোম সাম্রাজ্য বাতিল হয়ে যাবে, রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, রোমানরা পরাভূত হয়ে যাবে। ওই শিশু বাচ্চার উম্মতরা তাম দুনিয়াতে প্রভাব বিস্তার করবে, দুনিয়া দখল করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল, আমরা তার উম্মত। কি দিছি? কদ্দুর সুদের কারবারি দিছি, কি দিছি? ঘুষ দিছি, কি দিছি? চুরি চাপটামি দিছি, কি দিছি? মিথ্যা দিয়েছি, কি দিয়েছি? গীবত দিয়েছি, শেকায়েত দিয়েছি, তহমত দিয়েছি, ধোঁকা দিয়েছি, মিথ্যা দিয়েছি, মানুষ ঠকিয়েছি, অন্যায় করেছি, বাবা মারে ঠকিয়েছি, সন্তান ঠকিয়েছি, প্রতিবেশী ঠকিয়েছি। আমরা কি দিছি? কিচ্ছু দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? ও নবীকে আমরা কিছু দিতে পারি, কিচ্ছু দিতে পারি। আচ্ছা বলেন, আমরা যে এইভাবে করি, এটাকে আমরা ঠকি না রসুল ঠকে? নিজেরা ঠকি, আমরা নিজেরা ঠকি। কেউ যদি নামাজ কাজা করে তাহলে সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। কেউ যদি মিথ্যা বলে তাহলে সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। কেউ যদি মানুষ ধোঁকা দেয় তো সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। সে নিজেকে ধোঁকা দেয়, সে নিজেকে মিথ্যা বলে, সে তার নিজের নফসের সাথে জুলুম করে, জুলুম অন্যায় করে। এটাকে সে শাস্তির সম্মুখীন করতেছে, বিচারের সম্মুখীন করে দিচ্ছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর সম্মুখীন করে দিতেছে। মনে রাখবেন, এই জন্য আল্লাহ রসুলকে আমরা কিছু দিতে পারি নাই, কিন্তু আমার দয়া করে আল্লাহ
আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। বুঝতে কোনো অসুবিধা নাই তো? আপনাদের এলাকায় আমি নতুন, এদিকে আসা যাওয়া হয় না। এখানে হযরত বসে আছেন, মোহাব্বতের সম্পর্ক। যে ভাইটা দাওয়াত দিছে আমি তারও কোনোদিন চিনি না। শফিকুল ইসলাম ভাই বলল, হুজুর আসতে হবে, আপনার ওয়াজ শুনে খুব মোহাব্বত করি। বলো আসবো ইনশাল্লাহ। তা আজকের এই দাওয়াত গ্রহণ হলো। সাধারণত এই সময়টা বৃষ্টির দিন, কথা ঠিক আছে না? কোন পাগলে এত বড় প্যান্ডেল সাজাইয়া মাহফিল করে? কোন পাগলে ওনারা কামড়াইলো যে উনি এই মাহফিল এত বড় প্যান্ডেল করিয়া সাজাইয়া ত বড় প্যান্ডেল রেডি করে রাখছে? উনি নিজেও জানেন না বৃষ্টি আসলে আসতেও পারে, বৃষ্টির দিন তো বৃষ্টি আসবে। উনি আল্লাহর উপর ভরসা করে চালাই দিচ্ছে। একসাথে বলবেন না মারহাবা? না, আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে চালাই দিচ্ছে যে আল্লাহ সাহায্য করবে। তাই আমি বলছিলাম যে আল্লাহ সাহায্য করবে, চালান, আল্লাহ ফয়সালা করবে। তো সাধারণত বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সকালেও হতে পারে, দুপুরও হতে পারে, এখন হইতে পারে। তো যাই হোক, আল্লাহ অনেক বড় ইহসান করছে, ওনারে দয়া করছে, ওনার ইখলাস সুন্দর। মাদ্রাসাটা করছেন সব ত্যাগ করে, আপনারও সহযোগিতা করছেন, আরো করবেন ইনশাআল্লাহ। অর্থ নষ্ট হবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী ব্যক্তি মারা গেলেন, এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, 80,000 কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেলেন। ওনার কবরটা কয় হাত লম্বা ছিল? না, জোরে বলতে হবে, একসাথে বলেন, কত হাত? কাফনের কাপড় কয় টুকরা ছিল? 3 টুকরা। এদেশের এই কালকিনির যত সবচেয়ে গরিব মানুষ যিনি, তিনি মারা গেলে তার কবর কয় হাত হয়? 2.5 হাত না 3.5 হাত? কাফনের কাপড় কি 2.5 টুকরা হবে না 2 টুকরা হবে? 3 টুকরাই হবে, 1 টুকরা বেশিও না কমও না, হিসাব বরাবর। আসার সময় দুনিয়াতে আমরা একা একা আসছি, কথা বুঝে যাবে, খুব গুরুত্বপূর্ণ কথা। আসার সময় যখন দুনিয়াতে আসছিলাম তখন আমার সাথে কোনো পোশাক ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ আমাকে পরমুখাপেক্ষী করে দিলেন, মায়ের মুখাপেক্ষী করে দিলেন, বাবার মুখাপেক্ষী করে দিলেন, দাদা দাদি নানা নানির মুখাপেক্ষী করে দিলেন, মানুষের মুখাপেক্ষী করে দিলেন। মা যদি খাওয়াই তো খেতে পারি, মা না খাওয়াইলে খেতে পারি। মা পরিচর্যা করলে পরিচর্যা হই, পরিষ্কার হই, না হলে পায়খানা পেশাব নিয়ে পড়ে থাকি, আমার কোনো পাওয়ার নেই। আপনি দুনিয়ার সবচেয়ে বড় মহারাজার ঘরেও যদি জন্ম নেন, তো জন্ম নেওয়ার সময় আপনার কোনো পাওয়ার নেই। ধীরে 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 আল্লাহ আপনাকে বড় বানাইলেন। একদিনে আল্লাহ শক্তি যৌবন আল্লাহ দেন নাই, ধীরে 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 আল্লাহ যৌবন দিচ্ছেন। যৌবনে পদার্পণ করলেন, শক্তি সামর্থ্য বেড়ে গেল, অর্থবিত্ত হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল। আর আপনি একেবারে ক্ষমতা পাওয়ার পরে, অর্থবিত্ত হওয়ার পরে আপনি আর গরিব মানুষের দিকে ফিরে তাকানি না। প্লাস্টিকই কন আর প্লাস্টিকই কন, যেটি কন, উনি বুঝে না, উনি জানে না। উনি আসার সময় উলঙ্গ ছিল, ল্যাংটা ছিল, বস্ত্রহীন ছিল। যাওয়ার সময় ওনাকে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে পাঠিয়ে দেওয়া হবে, বেশি কিছু দেওয়া হবে না। কথা কন ঠিক কিনা? এটা যদি বুঝতাম তাহলে আমরা রসুলের আদর্শে, নবীর গোলামিতে নিজের জীবনকে কোরবানি করে দিতাম। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, শোনেন, ভালো করে শুনে রাখেন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সত্য কথা। বাবা মা মারা যাওয়ার পরে 6 মাস, 10 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর পরে সন্তান বেমালুম, সন্তানের মোহে নাতি নাতকুরের প্রেমে পড়ে বাপ মারে ভুলে যায়।
মনে থাকে না, কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। ঠিক এখানে গোরস্থান আছে, এই এলাকায় গোরস্থান আসেনি? বয়স কত হবে? কত বছর বয়স হবে? 50 কি 100 বছর? এরকমই তো। তো 50-100 বছর আগে যারা কবর দিছে তার কবরের পাশে কয়জন যে দাঁড়ায় আমাকে বলেন তো? তাহলে বাকি 50 বছর পরে আপনার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো? আমার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো? আমি তো বিরাট জনপ্রিয় বক্তা, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনে। বহু মানুষ আছে হুজুর ঘুমের ওষুধ বানাইছি। সিলেটে গেছি, ইমাম সাহেব হুজুর একায় সাপ কিতা খররা রে সাপ, আমরা কিতা খররাম কে খিতা মায়া লাগাইলা রে সাপ, তোমার ওয়াজ শুনে সারা রাত ঘুম আসে। মাশাআল্লাহ, কে আগে গমের বড়ি খেয়ে ঘুমাইতো, আমার ব্যারাম আছিল রে সাপ, তোমার ওয়াজ শুনে আমার ওষুধ খাওয়া লাগে না। তাই বললাম তাহলে আমার ওষুধের টাকা আমারে দিয়ে লাও রে সাপ। বলে তাহলে ওষুধের টাকা আপনি আমারে দিয়ে দেন সাপ। ওরা আলেমদেরকে সাপ বলে, সাপ। আমরা হুজুর বলি, ওরা সাপ বলে। সিলেটিরা সাপ বলে আর আমরা হুজুর বলি। খুব মনোযোগ দেবেন। এই গোরস্থানে 50 বছর পরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজকে আপনার আমার পরে কেউ দাঁড়াবে না। তবে কে আপনার কবরে আপন হবে? কঠিন ওই মুসিবতে কে আপনার আপন হবে? অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতকে নবী দেখতে আসবে, উম্মতের মায়া। যদি কোনদিন মদিনাতে যান, মদিনার জিয়ারা করতে গেলে যারা আপনাদেরকে হজ বা উমরা করাবে তাদেরকে বলবেন দয়া করে আমাকে খন্দকে নিয়ে চলে যান। খন্দকের মাঠে যাওয়ার পরে এখানে রাস্তা হয়ে গেছে, খন্দকের ছোট্ট পাহাড়ের উপরে মসজিদ পাবেন। সেই মসজিদ, যেই মসজিদে নবীজি নামাজ পড়েছিলেন, সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে নবীজি নামাজ পড়িয়েছিলেন, সেই মেহরাব এখনো আছে। মারহাবা বলবেন না? যদি কখনো যান ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। ওই মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে হযরত সালমান ফার্সি, তিনি ওইখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ওই মসজিদের কিছু দূর পরে আর একটা মসজিদ আছে, মসজিদে আলী। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে ওইখানে বসে তেনারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে। ওইখান খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে। ওই খন্দকের মাঠের সামনে দিয়ে আগায়া পিছনের দিকে যদি আপনি একটা পিছনের দিকে চলে যান, একটা পাহাড় পাবেন। পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে ছোট্ট একটি গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবী একাধারে 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 3 দিন 3 রাত সেজদার মধ্যে পড়ে নবী কেঁদেছিলেন। কেন কাঁদলেন? সন্তানের জন্য কাঁদেন নাই, কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাই, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কাঁদেন নাই। তিনি কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলেন, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হবে কি, উপায় কি? এইভাবে নবী 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদেছে। ওই জন্য ওই কবরে আপনার আপন কেউ হবে না। যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? ভালোবাসলে উনাকে বাসেন, যদি ভালোবাসেন তো উনাকে বাসেন, যদি অনুসরণ করেন তো উনাকে করেন, যদি জীবন দেন তো উনার মহব্বতে দেন, যদি পক্ষ নেন তো রাসূলের পক্ষ নেন। কি কথা বলেন ঠিক কি না? যদি পক্ষ নেন তো রাসূলের পক্ষ নেন। হিসাব সহজ। প্রিয় কালকে নিবাসী, বেশি লম্বা করে রাত্র গভীর করব না।
ওই কবরে আমরা সবাই চলে যাব, কবর হবে আমাদের। আখিরাত বড় ভয়াবহ হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমার রব বললেন, মেহশরের মাঠ, সেই দিন মানুষেরা আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিট একটা ঘন্টা হয়, এক একটা ঘন্টা করে বন্ধু 24 ঘন্টায় দিন ও রাত হয়। 24 ঘন্টার দিন ও রাতে এক এক দিন করে 30 দিনে মাস হয়, 365 দিনে একটা বছর হয়। এই এক বছর করে 50,000 বছর করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই কঠিন দিনে আপনার কে আপন হবে? সেই কঠিন দিনে হাউজে কাউসারের পানি নিয়ে কে দাঁড়িয়ে থাকবে? তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তো পক্ষ নিলে ওই নবীর পক্ষ নিতে হবে। কথা ঠিক আছে না? হাত উঁচু করে বলেন ঠিক আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পক্ষ নিলে ওই রাসূলের নিতে হবে। ভালোবাসলে ওনাকে বাসতে হবে। ইত্তেবা যদি করেন, অনুসরণ যদি কাউকে করতে হয় তো ওনাকে করে। মাদারীপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে 3 স্থানে, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে। কিয়ামতের মাঠের 3 স্থানে মা সন্তান ভুলবে, সন্তান মাকে ভুলে যাবে। অথচ মা হৃদয়ের গভীর থেকে সন্তানকে ভালোবাসে। মা হৃদয়ের গভীর থেকে মা সন্তানকে ভালোবাসে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। যদি বিশ্বাস না করেন তাহলে মা কি জিনিস বোঝার জন্য আপনার বাড়িতে গরুর বাচ্চা যখন হয়, গাভী যখন প্রসব করে বাচ্চা হয়, এই বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটারে কোলে নিয়ে আপনি গাভীর রশি কেটে দিবেন, দড়ি কেটে দিবেন। গলার রশি কেটে দেওয়ার পরে আপনি গাভীর বাচ্চাটা নিয়ে পুরা এলাকা আপনি হাঁটতে থাকবেন। রমজানপুর পার হয়ে কালকিনি পার হয়ে আপনি ভুরঘাটা চলে যাবেন, নদীর মধ্যে ঝাঁপ দিবেন। ওই গাভীটা আপনার পিছে পিছে যেতে থাকবে। গাভী অন্য কোথাও যাবে না, আপনার পিছে পিছে যাবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, গাভী কি আমারে ভালোবাসে না? গাভী আপনাকে ভালোবাসে না, আপনার কোলে রাখা বাচ্চাটাকে সে ভালোবাসে, কারণ এটা তার কলিজার টুকরা সন্তান। গাভী আপনার পিছু ছাড়বে না। সেই দিন মা পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তানকে ভুলে যাবে। 3 জায়গা মা সন্তানকে ভুলে যাবে। 1 নাম্বার, যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, উম্মতের নেকি গুনাহগুলি ওজন শুরু হয়ে যাবে। সেই কঠিন দিনে সবাই পেরেশান হয়ে যাবে। আহা, কত কঠিন পেরেশান হবে সেই দিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কোটি কোটি উম্মত কাতার করে দাঁড়িয়ে যাবে, কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সবাই চিন্তায় পড়ে যাবে, আজকে কি নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। সবাই একই চিন্তা হয়, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। নবীজি বলেন, এই মুহূর্তে প্রত্যেক মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান বাবা মার কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী এই মুহূর্তে স্বামীর কথা ভুলে যাবে। সবাই একই চিন্তা, আজকে আমার নেকির পাল্লা হালকা হয়ে যায় কিনা। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মত, আমি রাসূল ওই সময় তোমাদেরকে ভুলবো না। না না না, একসাথে বলেন আল্লাহু আকবার। এইবার বুঝে যান কাকে ভালোবাসবেন, কার ইত্তেবা করবেন, কার পক্ষ নেবেন, কাকে মহব্বত করবেন, বুঝে যান আপনি।
কার পক্ষ নেবেন আপনি বুঝে যান, কাকে বেশি ভালোবাসবেন বুঝে যান। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মত রে, ওই সময় আমি দাঁড়িয়ে থাকব, শুধু দাঁড়িয়ে থাকবো না, যখনই দেখবো আমার উম্মত নেকের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, ঠিক তখনই যে উম্মত আমাকে ভালোবেসেছিল, আমাকে অনুসরণ করেছিল, ওই উম্মতের গুনাহের পাল্লার নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, আমি নবীজি নেকের পাল্লার উপরে তখন কালেমা শরীফ দিয়ে আমি আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে রসুলের পক্ষে আসি না নাই? হাত উঁচু করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। জবানটা খুলে দেন, একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, একদিন আমরা কবরের দিকে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে চলে যাব, রবের কাছে চলে যাব। আমরা রবের কাছে ছিলাম, রবের কাছে চলে যাব। আল্লাহর কাছে যেহেতু চলে যাব, অতএব রবের কাছে যেহেতু চলে যাব, কি নিয়ে যাব? আমার আল্লাহ বলেন, বান্দা দুইটা জিনিস নিয়ে আসো। এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই ইমানে আমলে যারা পাকা হবে, সৃষ্টির মধ্যে তারা সেরা। এইখানে শেষ না, আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন ইমানে আমলে পাকা হয়ে যারা দুনিয়ার থেকে আমি আল্লাহর কাছে আসবে, আমি তাদের জন্য একটা আবাস আমি তৈরি করব। চিরদিনের জন্য একটা আবাস হবে। দুনিয়া চিরদিনের জন্য না, দুনিয়া অল্প সময়ের জন্য। কিন্তু এই দুনিয়ার পরে আর একটা জগতে আপনি যা চলে যাবেন, যে জগতের নাম হলো বারজাক। সেই জগৎটাও চিরদিন হবে না, সেটা কিয়ামত পর্যন্ত সময় হবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠও চিরদিন হবে না। কিয়ামতের মাঠ শুরু হয়ে সেটাও শেষ হয়ে যাবে। এরপরে আর একটা জগৎ আসবে, ফুলসিরাতের জগৎ। 30,000 বছর লাগবে এই ফুলসিরাতের মাঠ, ফুলসিরাতের পুল পার হতে। কারো জন্য বিদ্যুৎ গতিতে, মেঘে বিজলি মারলে যেমন করে চলে যায়, আল্লাহর বান্দা অমন করে চলে যাবে। আর খুব মনোযোগ দিবেন, কেউ উটের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হেঁটে হেঁটে, কেউ দৌড়ের গতিতে, কেউ আবার হামাগুড়ি দিয়ে কেউ আবার হামাগুড়ি দিবে, পরে যেতে চাবে, জড়িয়ে ধরবে, আবার হাঁটবে, আবার একটু জিরাবে, আবার একটু যাবে, আবার একটু যাবে, আবার একটু জিরাবে। এইভাবে তার 30,000 বছর লেগে যাবে। 30,000 বছর এইভাবে তারপরে সে জান্নাতে পৌঁছাবে। অনেক কষ্ট হবে তার জান্নাতে পৌঁছাইতে। বলে হুজুর দেরি কেন? নেকি কম, সম্পদ কম, নেকি কম, নেকি কম,
যার যত টাকা তার তত সুন্দর বাড়ি, তার তত সুন্দর গাড়ি, তার তত সুন্দর জমি, তার তত সুন্দর বিছানাপত্র। যার টাকা নাই তার এখানে কিছুই নাই সম্পদ। আখিরাতের জন্য টাকা পয়সাই হবে না, আখিরাতে হবে ঈমান আর আমল। ঈমান আর আমল যার বেশি, ঈমান আমল যার বেশি, ঈমান আমল যার বেশি, সে ফুলসিরাত পার হয়ে যাবে বিদ্যুৎ গতিতে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় উপস্থিতি, এই জগতের পরে আরেকটা জগৎ আসবে। এই জগতের নাম বারজাখের জগৎ। এই জগৎটা কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে। এই জগতের পরে আরেকটা জগৎ আসবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। সেই দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই দিনের কত হাজার বছর, কত দিন পার হবে আমরা তাও জানি না। সেই দিনও চলবে। আপনাকে আল্লাহ আরশে মুআল্লার ছায়ার নিচে নিবে, এটা আরেকটা জগৎ। একসাথে বলবেন না মারহাবা? ওই সময় আল্লাহর আশ্রয় থাকবে আরশে মুআল্লার ছায়া। ওই সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সেই দিন আল্লাহর নবী বললেন, কয়েক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী, প্রথমত যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, আদেল ছিল, ন্যায় বিচার করত, এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার রব আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর এই ব্যক্তিকে, যেই ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে ঢুকতো, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে যাইতো, বারে বারে মসজিদে যাইতো, তার দিলটাকে মসজিদে সেদে ঝুলিয়ে রেখেছিল, এই ব্যক্তি আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। আর ওই দিন সেই দানশীল ডান হাতে দান করলো কিন্তু বাম হতে জানে না, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। ওই যুবককে আরশে মুআল্লার নিচে জায়গা হবে যে সুন্দরী নারী থেকে জেনার জন্য ডাকলো, জেনা করার মতো সুযোগ তার ছিল, কিন্তু ওই নারীর সাথে সে জেনা করে নাই, আল্লাহর ভয়ে চলে আসছে। এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এক শ্রেণী মানুষকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আল্লাহ বলেন সাবধান, আমার ওলি যারা তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এই আয়াতের তাফসীরে নবী বললেন তারা আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের মিনা মিম্বরে, নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের আসনে, নূরের টুপি পরিয়া আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে বসায়া রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? শহীদরা বলবে আল্লাহ এরা কারা? নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের জগতে, নূরের স্থানে তারা বসে আছে আরশে মুআল্লার বিতনে নিচে। এত মর্যাদা কারা? আল্লাহ এই জগতে কারা এই আরামে বসে আছে? আল্লাহ বলবে না আমার শহীদ ও নবী না, এরা হলো তারা যারা দুনিয়াতে একজন আর একজনকে শুধু আমি আল্লাহর জন্য ভালোবাসছিল, শুধু আমি আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আজকে মাহফিলে আসছি আল্লাহর জন্যে, রসুল ভালোবাসি আল্লাহর জন্যে, ওলি ভালোবাসি আল্লাহর জন্যে, আলেম ভালোবাসি আল্লাহর জন্যে, জিকিরের মাহফিলে বসি আল্লাহর জন্যে, দুয়ার মজলিসে বসি আল্লাহর জন্যে। আমরা একত্রিত হইয়া জিকিরের মজলিস কায়েম করি আল্লাহর জন্যে। আমাদের জীবনে সব হবে আল্লাহর জন্যে। যখনই আল্লাহর জন্য হবে তখনই আরশে মুআল্লার নিচে আমাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বুঝাইতে পারছি? তাহলে ওই জগতে জায়গা হবে কার? কয়েক শ্রেণীর মানুষের। তার ভিতরে এক শ্রেণী যারা দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছিল। কার জন্যে? আল্লাহর জন্য ভালোবাসছিল। হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। এটাও একটা জগৎ। কত হাজার বছর এখানে অবস্থান করবে কেউ জানে না। আল্লাহ খাওয়াবে, আল্লাহ পানি পান করাবে, হাউজে কাউসারের পানি আল্লাহ তাদেরকে পিলাবে। শুনে যান, এই কথাগুলি সারা জীবন বুঝে যাবে। তাহলে আমরা যে জগতে আছি এই জগৎ কি স্থায়ী না অস্থায়ী? আমরা কি থাকবো না চলে যাব? তো চলে যাওয়ার সময় কি নিয়ে যাব? কদ্দুর আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু।
টাকা পয়সা সোনা দানা এগুলি নিয়ে যাব নাকি বলেন? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। দুইটা জিনিস, ইমান আমল। জোরে বলেন ইমান, জোরে বলেন ইমান। আর ইমানের লজ্জত আপনার আসবে না যদি হাসতে হুববে রাহমাতুল লিল আলামিন অন্তরে না থাকে। যদি রাসূলের মহব্বত না থাকে ইমানের পূর্ণতা হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত থাকতে হবে। হুজুর বলবেন হুজুর রাসূলের মহব্বত কি? বুঝি নেই। রাসূলের মহব্বত দুই ধরনের, একটা জাতি আর একটা সিফাতি। বলে সিফাতি কি? টুপি নবীজি মাথায় দিয়েছেন, আপনি টুপি দেন। পাগড়ি পরেছেন, আপনি পরেন। দাড়ি রাখছেন, আপনি রাখেন। ডান হাতে খেয়েছেন, আপনি খান। আঙ্গুল চাটেন, আপনিও চাটেন। দস্তরখানা বিছাইছেন, আপনিও বিছান। আল্লাহ নবী মেহমানদারি করছে, আপনিও করেন। ভিখারিকে দান করছে, আপনিও করেন। এগুলি হচ্ছে কিছু কিছু সুন্নত আছে। ডান রাস্তা দিয়ে ডান পথে চলা, আল্লাহ রাসূল চলেছেন, আপনিও চলেন। এইরকম আল্লাহ রাসূলের যত সুন্নত আছে, এই সুন্নাহগুলি বেছে বেছে আমল করার নাম হচ্ছে সুন্নতে সিফাতি। এগুলো হচ্ছে এই সিফাতি মুহাব্বতের কথা বলতে যে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আর একটা মুহাব্বতের নাম মুহাব্বতের জাতি। বলে মুহাব্বতের জাতি কি? মুহাব্বতের জাতি আপনাকে বুঝাই। গসলুল মালায়েকা, আমার দিকে তাকাবেন, মাইকে কান দিবেন, যে যেখান থেকে শুনতেছেন সেখান থেকে শুনবেন। গসলুল মালায়েকা নাম ছিল হযরত হানজালা। গসলুল মালায়েকা হযরত হানজালা, তিনি উহুদের যুদ্ধে তিনি তখনও আসেন নাই। তখন তিনি নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সাথে বাসর হয়েছে, রাতের আধারে স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন। ফজরের নামাজের সময় তিনি গোসল করতে আসছেন, তখনও তিনার জন্য গোসল ফরজ, গোসল করেন নাই। তাহাজ্জুদও হয় নাই, ফজর নামাজও হয় নাই, তিনি গোসল করবেন। এমন সময় কে জানি বলে গেল, হানজালা শুনছো মদিনাবাসী, উহুদে রাসূল শহীদ হয়ে গেছে। কেন হয়েছে? যদি কোনোদিন মদিনাতে যান তা আপনাকে ঠিকানা বলে দিই, ঠিকানা বলে দিই। উহুদে পাহাড়ের এক পাশে একটা ফাঁকা জায়গা পাবেন। ওই ফাঁকা জায়গা ওঠার আগে নিচে একটা মসজিদ পাবেন। এটা মসজিদ মুখতাসার করে বানিয়ে রাখা হয়েছে। ওই মসজিদে নবীজি আসরের নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া শেষ, এই মুহূর্তেই পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করছে। আল্লাহর হাবিবের দন্ত মোবারক ওইখানে শহীদ হলো। রাসূল কারীমের মাথা মোবারক আঘাত লাগলো। আল্লাহর নবীকে বাঁচাইতে বললেন সাহাবায়ে কেরাম, কে আছো রাসূলকে বাঁচাও। নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু শুনে যান, আজকে কাফেরদের সামনে ঢাল হয়ে গেলেন। শত শত কাফেরের সাথে একা লড়াই করতেছিলেন। হযরত আবু বকর সহ কয়েকজন সাহাবী জিবরাইল আমিনের নেতৃত্বে নবীজিকে পাহাড়ের উপরে নিতে নিতে উহুদের সেই ফাঁকা জায়গাতে নিয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু লড়াই করতেছিলেন। তারিখের মধ্যে এসেছে হযরতে তালহা নবীজির মহব্বতে লড়াই করতে লাগলেন। আজ নবী বাঁচাইতে হবে। লড়াই চলতেছে একা। এত পরিমাণে আঘাত ওনার শরীরে লাগলো, তীর তলোয়ারের আঘাতে হযরত তালহা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একটা দুইটা আঘাত না, হযরত তালহাকে যুদ্ধ চলে যাওয়ার পরে, বন্ধ হয়ে যাওয়ার পরে হযরত তালহাকে ধরে নিয়ে যাওয়া হলো। দেখলেন তালহার তখনও দম আছে, তালহা তখনও মারা যায় নাই, কিন্তু শরীরের কাপড়, লোহার পোশাক, হেলমেট সব খুলে ফেলে দেওয়ার পরে দেখা গেল একটা না, সারা শরীরে ৭৯টা আঘাতের চিহ্ন ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মহব্বতে জাতি। যারা বলেন মহব্বতে জাতি, কলিজার ভিতর থেকে ভালোবাসা। আমাদের দেশে কেউ আছে দাড়ি রাখছে আবার শেষে ফেলে দিচ্ছে, আছে না এরকম? তুমি মাথায় দিয়েছে আবার রেখে ফেলে দিচ্ছে, 7 দিনও মাথায় দেয় না। কেউ আছে একদিন পাগড়ি পরছে আর বাকি দিন পাগড়ি পরে না, আছে না এরকম? একদিন দস্তরখানা বিছাইছে আর বিছাই না, মানে কোন সময় মানে কোন সময় মানে না। এটার গুরুত্ব কম। এটা সুন্নতে মহব্বতে সিফাতি, কখনো মানে কখনো মানে না। আর মহব্বতের জাতিটা হলো
কলিজার ভিতর থেকে ভালোবাসা নিজের জিন্দেগীর সবকিছুকে নবীর কদমে কুরবানি করা। একসাথে বলবেন না মারহাবা। তিনি হযরতে গসলুল মালায়েকা হানজালা ওই উহুদের ওইখানে নিয়ে যাওয়ার পরে সারা উহুদে জানাজানি হলো নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। সারা উহুদের রসুলকে খুঁজে পাওয়া যাইতেছে না, রসুল নাই, রসুল শহীদ হয়ে গেছে। আই হায়, এই কথা সন্ধ্যার সময় ঘটনাটা ঘটলো, রাতে জানাজানি হয়ে গেল। গসলুল মালায়েকা হযরত হানজালা গোসল করতেছিলেন, তখনও ফজরের নামাজ পড়েন নাই, গোসলও হয় নাই। কে জানি এসে বলল মদিনাবাসী, শুনছো নবীজি উহুদে শহীদ। গসলুল মালায়েকা হযরত হানজালা পানির মশকখানা হাত থেকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে গোসল বাদ দিয়ে বিবির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। বিবি, ঘরের ভিতরে একটা তলোয়ার আছে, তলোয়ারখানা আমাকে দাও। বিবি বললেন স্বামী হে, গোসল করতে গেলেন, গোসল বাদ দিয়ে তলোয়ার কেন চান? বলে বিবিরে, গোসল করতেছিলাম, কে জানি রাস্তা দিয়ে বলে যায় নবী নাকি উহুদে শহীদ হয়ে গেছে। বিবিরে বলো, আমি কার জন্য গোসল করব, কার জন্য জীবন করব, কার জন্য দুনিয়ায় আমি বেঁচে থাকবো? রসুলই নাই, আমি হানজালার বেঁচে থেকে লাভ কি? নবী নাই, কি জন্য আমি বাঁচবো? হযরত হানজালা দৌড়াইয়া চলে গেলেন, গোসলও নাই, নামাজও নাই, গোসলও নাই, নামাজও নাই, তখন দৌড়াইয়া উহুদে চলে গেলেন তিনি। আল্লাহু আকবার। উহুদে চলে যাওয়ার পরে সকাল পর্যন্ত যুদ্ধ গড়াই গেল, প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে হযরত হানজালা কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন, লড়াই করতে লাগলেন। বীর দর্পে লড়াই করে করে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। নবীজি উহুদের ট্র্যাজেডি, শাহাদাত, শহীদদেরকে কাতার করে আনতে লাগলেন। নবীজির চাচা হযরত আমির হামজার বক্ষ মোবারক ফেরে কলিজা বের করে কান নাক কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী নিজে আহত, প্রচন্ড ব্যথিত। নবীজির আপন চাচা নাই, যে আদরের চাচা, বাবার মোহাব্বত দিয়ে যাকে আগলে ধরে রাখতেন, সেই চাচা আজকে দুনিয়ায় নাই। নবীজি একদিকে বেদনায় আছেন, অন্যদিকে আহত হয়ে আছেন। সাহাবীদেরকে কাতার করে শোয়ানো হচ্ছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। চারটেখানি কথা না, কলিজার টুকরো 70 জন সাহাবী আজ শহীদ হয়ে আছে। আল্লাহ নবীজি সমস্ত সাহাবীদেরকে কাফন দাফন শুরু করলেন। শহীদদের অর্থ হলো তাদেরকে গোসল করানো হয় না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়, তাদের গোসল করানো হয় না। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের কোনো গোসল নাই, রক্ত মাখা অবস্থায় তাদের দাফন করা হয়। সব সাহাবীর বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় দাফন করা হচ্ছে। হযরত হানজালার স্ত্রী দৌড়ায় গেলেন, উহুদে যায় নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কে তুমি? কাঁদো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি। কান্দো কেন? তোমাদের না গত রাত বাসর হয়েছে? হুজুর, আপনার হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার হানজালা উহুদে কেন? বলে হুজুর, আপনি শহীদ হয়েছেন এই কথা শুনিয়া গোসলবিহীন আপনার হানজালা ঘর থেকে তলোয়ার হাতে নিয়ে আমার কাছ থেকে বিদায় নিল। বিবিরে, আর কোনোদিন দুনিয়াতে তোমার সাথে দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। নবীজি, আপনার হানজালা নাপাক, গোসলবিহীন আপনার হানজালাকে দাফন দিবেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে তালাশ করা হয়। সাহাবীরা এসে বলেন, হুজুর, আপনার হানজালার লাশ সারা উহুদের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি চিন্তিত হয়ে গেলেন, তাহলে লাশ কোথায় গেল?
ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ নিয়ে চিন্তা করতে হবে না গো নবীজি। আপনার হানজালার লাশ আসমান জগতে নিয়া আল্লাহ রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালারে গোসল করাইয়া পবিত্র বানায় দিছে। মহব্বতের জাতি, কলিজার ভিতর থেকে রসুলকে মহব্বত করে মহব্বতের জাতি। হযরত হানজালা লাশ উহুদে নামাবে, ফেরেশতারা নামাচ্ছে। সাহাবীরা দৌড়ায় গেলেন, দেখি আজকে দেখবো হানজালার গোসল কেমন হইছে। সাহাবীরা দৌড়ায় যায়, দেখলেন হযরত হানজালার চুল দাড়ি মোবারক বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি টপ টপ করে উহুদের মাটিগুলি ভিজে যাইতেছিল। গাসফুল মালায়েকা হানজালা এসকে রাসূল দিয়ে আল্লাহ খুশি করাইলেন, এসকে রাসূল দিয়া। এ কালকিনিবাসী, আজকে থেকে নিয়ত করে যাব, রাসূল মিথ্যা বলে নাই, আমরাও বলবো না। নবী ধোঁকা দেয় নাই, আমরাও দেব না। আল্লাহ রাসূল কারো হক নষ্ট করে না, আমরাও করব না। নবীজির চরিত্রবান হব, নবীর রঙে রাঙ্গায়িত হব। এই ওয়াদা, এই মোহাব্বত নিয়ে যদি বাড়ি পর্যন্ত যেতে পারি, আজকের ওয়াজ বড় সার্থকতা হবে। কবর আমাদের সামনে, আল্লাহ বলেন, বান্দারে তুমি চলে আসবে আমার কাছে। কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হুজুর আপনার উম্মত মৃত্যু থেকে তারা পালায়, নবীজি বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সময় আমাদের কম, কাজ আমাদের বেশি। আমরা সবাই একদিন কবরের যাত্রী হয়ে যাব। বেশি সময় আমাদের হয়তো হাতে নাই। যে কোনো সময় আমরা যাত্রী হব, যে কোনো সময় আমরা চলে যাব, যে কোনো সময় আমরা মারা যাব, যে কোনো সময় আমাদের ডাক আসবে, বিদায়ের পালা আসবে। উপস্থিতি কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার এই ভাইটা পাগলামি করে সুন্দর করে বাগান বায়ে সাজিয়েছেন, আবার এখানে মাদ্রাসাও করেছেন। 50 বছর পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কিন্তু এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে। যত সময় কোরআন পড়বে আপনি কবরে থাকবেন, আপনি কবরে ঘুমাবেন, কিন্তু কোরআন ঘুমাবে না। এই কোরআন পড়বেন, কোরআনের নেকিগুলি আপনার কবরে অটোমেটিক যাইতে থাকবে, বন্ধ হবে না। ছেলেরা হাদিস পড়বে, আলেম হবে, কোরআন শিখবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যতদিন কোরআন ওরা পড়বে, নেকের দরজা আপনার বন্ধ হবে না। কারণ এই মাদ্রাসা আপনি বানিয়েছিলেন, এই মাদ্রাসা আপনার রুটি রিজিকে মাদ্রাসা আপনি জমা করেছিলেন, টাকা নষ্ট হবে না বন্ধু আমার। যদি বলেন হুজুর আল্লাহর নবীকে ভালোবাসি, যদি বলেন হুজুর আখিরাতে হাউজে কাউসারের পানি বড় দরকার, তাহলে আসেন, কেউ মাহরুম হবেন না। একটা লোক, কবর আমাদের সামনে, সামনের যাত্রা কিন্তু কবর। আপনি যতই প্রাসাদ বানান, থাকার আর কোনো সুযোগ নাই। আমি মালয়েশিয়াতে দেখেছি বিরাট বড় প্রাসাদ,
বিরাট বড় টাওয়ার তারা বানিয়েছে, বিরাট বড় টাওয়ার, বিরাট বড় টাওয়ার, টুইন টাওয়ার, বিরাট বড় টাওয়ার, মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার। এত বিরাট বন্ধু, নিচ থেকে উপরের দিকে তাকাইলে বিরাট বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং যিনারা বানাইলেন তারাও কবরের দেশে চলে যাবে, কিছুই নিয়ে যেতে পারবে না, কিচ্ছু নিতে পারবে না। শূন্য শূন্য। দুবাইতে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বানানো হচ্ছে। দুবাইয়ের সবচেয়ে উঁচু ভবনটা যিনি বানাচ্ছেন তিনিও কবরে চলে যাবেন, ওইখানে তিনিও থাকতে পারবেন না। সৌদির বাদশা রাজপ্রাসাদের মধ্যে ঘুমান, তিনিও থাকতে পারবেন না। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের সুলতান যিনি, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো। কি মনে করছে? ব্রুনাইয়ের সুলতান, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো, তার গাড়িও স্বর্ণ, বিমানও স্বর্ণের, যেখানে উনি ঘুমান সব ওনার স্বর্ণের। সেই জিন্দিগির তুলনায় আমরা কিছুই না। আলিশান সুন্দর প্রাসাদের মধ্যে থাকেন, নিরবিচ্ছিন্ন একেবারে নিশ্চিন্দ্র নিরাপত্তার ভিতরে থাকেন। বলেন আজরাইল যাবে কি যাবে না? একসাথে বলেন যাবে কি যাবে না? আমাদের আসবে কি আসবে না? আসবে। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ হে আমার বান্দারা, মৃত্যু আসার আগে তোমার রিজিক থেকে, তোমার অর্থ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তুমি ব্যয় করো, মরণ আসার আগে ব্যয় করো। শুধু এইখানে শেষ না, আমার রব আমার আল্লাহ বলে দিলেন, যদি অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করতে না পারো তাহলে কি হবে? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। শুধু এইখানে শেষ না, যখনই তোমার মৃত্যু আসবে আর আমি আল্লাহর আদালতে তুমি চলে আসবা, তোমার সম্পদ তুমি রেখে আসছো, সম্পদ কাজে লাগে নাই, তখনই সেই দিন আফসোস করে বলবেন, হে রব আমাকে আবার দুনিয়াতে পাঠায় দেন। ফাআসসাদদাকা, বেশি বেশি করে সদকা দেব, দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বাদশাহ ক্যা ফকির হো, সবকো এক হি ঠিকানা। মিশরের মাঠে মানুষেরা হাতের গোস্তগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান। ফাসাদদাকা, বেশি বেশি করে সাদকা দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ সেদিন জবাব দিয়ে দিবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা ওয়ান টাইম, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, চলে আসলে ফিরে যাওয়ার আর সুযোগ নাই। সনাতনী যারা হিন্দু সম্প্রদায়ের, তাদের বিশ্বাস আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় শঙ্কুচিলে। তারা বিশ্বাস করে আমি আবার পৃথিবীতে, ভগবান আমাকে দুনিয়াতে পাঠাবে, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আর কখনো দুনিয়াতে আসার সুযোগ নাই। তারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। পৃথিবীতে আবার জন্ম নেওয়ার কোনো রাস্তা নাই, আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার জিন্দা করে হাসরের ময়দানে উঠাইয়া হিসাব কিতাব গ্রহণ করা লাগবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি আপনি করেন কিরামান কাতিবিন সব লিখতেছে, পালানোর কোনো রাস্তা নাই। এই মাদ্রাসার জন্য
কিছু দানের হাত আপনারা বাড়াবেন, আমরা শেষ করে দিব। রাস্তাঘাটে যারা আছেন তারা চলে আসবেন। দোয়া শেষে তাবারকের ব্যবস্থা আছে, মেহমানদের নিবেন, খাবেন, গ্রহণ করবেন। কমিটির পক্ষ থেকে দাওয়াত। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই তিনি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছেন। এই মাদ্রাসা শুধু ওনার নিজের না, এই মাদ্রাসা আমার রসুলের মাদ্রাসা। কথা কম ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত। আমার দিকে তাকান। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড সফর করে ঘুরে টুরে আসতেছিলাম, তো আসার সময় দেখে বৌদ্ধ মন্দির, চাইনিজরা বৌদ্ধ মন্দির নির্মাণ করেছে। বিশ্বাস করেন, শত শত কোটি টাকা খরচ করে পাহাড়ের পাশে পাথর কেটে, পাহাড় কেটে তারা মন্দির নির্মাণ করেছে। তাদের নির্মাণশৈলী, অর্থবিত্ত খরচ দেখলে আপনার মাথা হেঁট হয়ে আসবে। আর আমরা মুসলমানরা মসজিদে যত সিরা টাকা আছে মসজিদে দিয়ে আসি। কি কথা ঠিক আছে না ভাই? সিরা টাকা মসজিদে দিয়ে আসি, অসল টাকা মসজিদে দেই। আবার খুব চিন্তা করি যে টাকা দিব কি দিব না, এই চিন্তা করবেন না। দেখেন, তারা তাদের ধর্মের জন্য শত শত কোটি টাকা ব্যয় করে, আর আমরা আমাদের ধর্মের জন্য আমরা ব্যয় করতে চাই না। এই ভাইটা মহাব্বত করে মাহফিল সাজাইছে, এই মাদ্রাসাটাও করছে। এই মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিলটা দিছে। আপনারা খুশি না বেজার? তাহলে এই মাদ্রাসা চান কিনা? না না, যেভাবে বলতেছেন মনে হইতেছে আপনারা চান না। টাকা দেওয়া লাগবে না, বলেন চান কিনা? চান কিনা? সাক্ষী থাকেন। চান? চাননি হাত উঁচা করেন। চাননি? একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। প্রিয় নবী উম্মত ছাড়া আল্লাহ কোন উম্মতকে জুমআ দেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এটা কি আমাদের গুণে না নবীর গুণে? রাসূলের গুণে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের কারণে আজকের মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বাড়ছে। ঠিক আছে না? কারণ আমরা আল্লাহর বেহেশতের বাগানের ভিতরে আসার কারণে আল্লাহ আমাদের উপর রহমতের নজর দিছে। মসজিদের কারণে মুসল্লির দাম বাড়ে, মাগার মুসল্লির কারণে মসজিদের দাম বাড়ে না। বাইতুল্লাহ শরীফের কারণে বাইতুল্লাহর অধিবাসীদের মর্যাদা বাড়ছে, কিন্তু অধিবাসীদের কারণে বাইতুল্লাহর মর্যাদা বাড়ে নাই। মদিনাতুল মুনওয়ারার কারণে আমার রসুলের ইজ্জত বাড়ে নাই, বরং নবীর কারণে মদিনাতুল মুনওয়ারা মুনওয়ারা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই সূত্রটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখতে হবে। সূত্র আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। প্রশ্ন আসতে পারে, তারাও তো মানুষ, তো নাপাক কি করে হবে? তাদেরও যে রক্ত আমাদেরও সেই রক্ত, তাদেরও যেই মগজ আমাদেরও সেই মগজ, তাদেরও যেই চোখ আমাদেরও সেই চোখ, তাদেরও যে অঙ্গ প্রত্যঙ্গ মাগার আমাদেরও সেই অঙ্গ প্রত্যঙ্গ। তো নাপাক হলো, আমরা পাক হলাম কারণ কি? কিসের জন্য জানেন? ইমানের কারণে। কিসের কারণে? একসাথে বলেন, কিসের কারণে? ইমানের কারণে। ইমানের কারণে আমাদের মর্যাদা বাড়লো, আমাদেরকে আল্লাহ পাক বানাইল, পবিত্র বানাইল। ভালো করে মনে রাখবেন। এই ইমান আপনি কোথায় পাইলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু পাহাড় দেখে ইমান আনেন নাই। কাসাইসুল কুবরার ভিতরে তারিখ ইবনে আসাকিরের ভিতরে ইমাম ইকরাম লিখতেছেন, সিদ্দিক আকবর ব্যবসা করার জন্য শামে গেছেন। সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, তারপরে আপনার লেবানন, এই অঞ্চলটাকে আগে বলা হতো শাম। তো ব্যবসার উদ্দেশ্যে তিনি শামে গেছেন। আপনারা জানেন সিরিয়ার মালভূমি দখল করে নিয়ে গেছে বর্তমান দখলদারি জালিম গোষ্ঠী। এই মালভূমি কি বাংলাদেশের সমতুল্য একটা এলাকা তারা দখল করে নিছে। কি জন্য? এই জায়গাটা প্রচুর পরিমাণে ফসল হয়, মানে জমিন এত উর্বর যে ফসল বুনাইলেই ফসল হয়ে যায়।
এত উর্বর জমি, আবহাওয়া খুব চমৎকার। পৃথিবীর সব জায়গার আবহাওয়া একরকম না। মক্কাতে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমে আপনি হাঁপিয়ে যাবেন। এট এ টাইম আপনি যদি তাইফে চলে যান তো দেখবেন যে খুব চমৎকার বাতাস, বসন্তের ঠান্ডা বাতাস আপনার শরীরে ভেসে আসতেছে। একই দুনিয়া, একই আকাশ, একই জমি। প্রিয় উপস্থিতি, আপনি যদি এই আমাদের লালমনিরহাট পার হওয়ার পরে শিলিগুড়ি যান, শিলিগুড়ির উপরে আছে দার্জিলিং, পাহাড় বেয়ে দার্জিলিং এ যদি চলে যান, শিলিগুড়িতে প্রচন্ড গরম, দার্জিলিং এ ওঠার পরে আপনার কোট গায়ে দিত। একই আসমানের নিচে, একই জমিনের উপরে। প্রিয় উপস্থিতি, এই অঞ্চলগুলি ছিল ব্যবসায়িক কেন্দ্র। রহমতের নবীজির সাথী খলিফাতুল মুসলিমিন আবু বকর তখনও দ্বীন, ঈমান, কালেমা, আখিরাত, আল্লাহ, খুদা, ফেরেশতা কিচ্ছু চিনেন না, তো ব্যবসার জন্য গেছে। রাতের আধারে ঘুমিয়েছেন, স্বপ্নের করে দেখতেছেন আকাশের একটা চাঁদ আর একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। তিনি তিনার সুন্দর চাদরখানা দিয়ে চাঁদ আর সূর্যকে কোলের মধ্যে টেনে ধরলেন। মানে স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর স্বপ্ন জীবনেও তো কোনোদিন দেখি নাই, কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে সকালবেলা পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীর কাছে চলে যাওয়ার পরে পাদ্রী বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর। কি স্বপ্ন দেখেছো আবু বকর? বলে, দেখলাম আকাশের চাঁদ আর সূর্য আমার কোলের মধ্যে আসছে। আমি আবু বকর চাদরখানা দিয়ে চাঁদ আর সূর্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। হযরত আবু বকর এই কথা বলার পরে পাদ্রী ডাক দেয়, বলেন, আবু বকর তোমার বাড়ি কোন দেশ? বলে, আমার বাড়ি মক্কা। তোমার বাড়ি মক্কা? বলে, হ্যাঁ। কোন বংশের সন্তান তুমি? বলে, কুরাইশ বংশের সন্তান। আবু বকর কে পাদ্রী ডাক দেয়, বলেন, আবু বকর তুমি যদি এই স্বপ্ন সত্যই দেখে থাকো তাহলে শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে, পাদ্রী কি সুসংবাদ? সুসংবাদ হলো, শোনো, তোমাদের মক্কাতুল মুকাররমা একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ হাশিমি কুরাইশি, হাশিমি কুরাইশি। আরে আবু বকর, স্বপ্ন যদি তুমি বাস্তব দেখে থাকো রে আবু বকর, তাহলে তুমি শোনো, তুমি হবা ওই নবীর প্রথম, তুমি হবা ওই নবীর সাথী, তুমি হবা ওই নবীর প্রথম খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বাড়ি চলে যাও। হযরত আবু বকর বাড়ি চলে আসলেন, বিষয়টাকে গোপন করে রাখলেন, কারো কাছে বললেন না, দেখা যাক জীবনে কি হয়। রহমতের নবীর দরজাতে কোরআন আসলো। কোরআন নাজিল হওয়ার পরে নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। একদিন হাঁটতে হাঁটতে আবু বকর বাড়ি গেলেন, প্রিয় নবীর সামনে দাঁড়াইলেন। হুজুর আমার মুস্কি মুস্কি হাসি, আবু বকর তুমি আসছো? আবু বকর বললেন, হুজুর আপনি আমাকে একটা মুজিজা দেখান, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি মুজিজা দেখান। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি তো নবী, তো মুজিজা দেখান আমাকে, যদি মুজিজা দেখান তো কালেমা পড়বো। নবী বললেন, আবু বকর সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলাম, আকাশের চাঁদ আর সূর্য তোমার স্বপ্নে তোমার কোলের মধ্যে এসেছিল, চাদর দিয়ে জড়িয়ে ধরে রাখছিলাম, আর সকালবেলা পাদ্রীর কাছে যা তার ব্যাখ্যা জানতে চাইছিলাম, পাদ্রী ব্যাখ্যা দিয়ে দিল, আমার কথাও বলে দিয়েছে।
আমার পরিচয় তোমাকে দিয়েছে আবু বকর, এরপরেও কি তুমি মুজিজা দেখতে চাও? আরে আবু বকর, এরপরেও কি তুমি আমার মুজিজা দেখতে চাও? আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে আমার জবানে মিলে দেন, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! আবু বকর কিন্তু পাথর দেখে কালিমা পড়ে নাই, রাসূল দেখে আল্লাহ চিনেছে। এই ঈমানের নূর আমরা পেয়েছি নবী থেকে, এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়েছি। তিনি তোমাদেরকে এমন নূরের বিচ্ছরণ দিবে যেই নূরের আলোতে তোমার জিন্দেগি, দুনিয়া, আখিরাত, কবর, হাসর আর তোমার কাল, তোমার দেহ নূরানি হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব নূরানি হয়ে যাবে। এই জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা অবিশ্বাসী তারা নাপাক, যারা বিশ্বাসী তারা পাক। মনে রেখে কালকে নিবাসী মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। আমি জানি বাজারে রাস্তাঘাটে বহু মানুষ ঘোরাফেরা করেন। বাবা বন্ধু আমার, সময় নষ্ট করে লাভ নেই, এখানে বসে যান। আজকে একটা মাদ্রাসা তৈরি করা হলো, এই মাদ্রাসায় আলেম হবে, কোরআন হাদিস পড়া হবে, বাচ্চারা কোরআন পড়বে, কচি মুখে কোরআনের বাণী শোনানো হবে। চারটেখানি কথা না বাবা মার, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের মধ্যে ভাইজান মাত্র 200 কোটি মুসলমান, বাদ বাকি আর কোনো মুসলমান নাই। 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। এই 600 কোটির ভিতরে আছে সনাতনী হিন্দু সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে বৌদ্ধ সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে খ্রিস্টান সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে শিখ, 600 কোটির মধ্যে আছে মাজুসি। এরকম বহু ধর্মের, বহু মতের মানুষ, বহু বিশ্বাসের মানুষ দুনিয়াতে আছে। এই 600 কোটি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা কেউ মানে না।